দর্শক, ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। তাদের খবর জানাতে কমলাপুর এবং সদরঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাব কমলাপুরে, সেখানে রয়েছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, আপনার পিছনে ট্রেন দেখতে পাচ্ছি, যাত্রীদের চাপ কেমন, সবাই ফিরছে কিনা, সবকিছু মিলিয়ে আমাদের জানাবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শাকিল, সরকারি ছুটির আরও একদিন বাকি আছে। এখন বলা যায় একদম শেষ মুহূর্ত, যেহেতু আজকে শুক্রবার, আর সেই হিসাবে আজকে চাপটা অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেশি। কিছুক্ষণ আগে একটি ট্রেন এখানে এসেছে মূলত রংপুর থেকে। তবে যাত্রীরা যেটি বলছেন, ট্রেনটি স্টেশনে এসে পৌঁছতে প্রায় 1 ঘন্টা বেশি সময় নিয়েছে। কারণ হিসেবে তারা দেখাচ্ছেন যে ক্রসিংগুলো আছে, মূলত ক্রসিংগুলোতেই সময়টা লেগেছে, সে কারণে এই 1 ঘন্টা লেট হয়েছে। একইভাবে কিন্তু আমরা দেখেছি সিলেট থেকে যে ট্রেনটি আসলে ঢাকায় এসেছে, সেই ট্রেনটিও কিন্তু 1 ঘন্টা দেরি করে মূলত এই কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে। আর সব কিছু মিলে যদি বলি, তাহলে যাত্রীরা যেটি বলছেন, ট্রেনের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তাদের আসলে কোনো অভিযোগ নেই। সময় মতো ট্রেনগুলো ছেড়ে এসেছে। আর এর বাইরে শুধু গরমের যে প্রভাব, সেই গরমের কারণে কিন্তু যারা নন এসি কেবিনগুলোতে ছিল, মূলত সিটগুলোতে ছিল, তারা কিন্তু একটু বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। অনেকে বাচ্চা পরিজন নিয়ে আজকে কিন্তু ঢাকায় ফিরছেন। তারা যেটি বলেছেন, আসলে ট্রেনের মধ্যে যে গরম, সেই গরমকে আসলে তাদের জন্য একটু বেশি বেগ পেতে হয়েছে। কারণ সেখানে দেখা যায় সিট ক্যাপাসিটির বাইরেও কিন্তু অনেকে স্ট্যান্ড টিকিট নিয়েও কিন্তু সেখানে দাঁড়িয়ে ঢাকার পথে আসার জন্য চেষ্টা করছেন। সেই হিসেবে মানুষের যে ভিড়, সেই ভিড়ের গরমের তাপমাত্রাটার কথাই তারা আমাদেরকে জানিয়েছেন। আর এর বাইরে যে ট্রেনের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। বলা যায় আগামীকালকে শনিবার শেষ দিন হিসেবে কালকেও একই ধরনের ভিড়টি থাকবে। আর এছাড়া যে রবিবার থেকে যে কর্মজীব দিন, সেইগুলো কিন্তু আবার নিয়মিত শুরু হতে যাচ্ছে। সেই হিসেবে কয়েকদিন ধরে যে ঈদের ছুটি শেষ মুহূর্তে কিন্তু ঢাকামুখী হচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে ঈদের ছুটিতে যাওয়া সাধারণ মানুষ। এই ছিল এখান থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাচ্ছি সদরঘাটে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, আপনার পেছনে প্রচন্ড যাত্রীদের ভিড় দেখতে পাচ্ছি, সেখানকার ভোগান্তির চিত্র কেমন দেখছেন, জানাবেন। শাকিল, ঈদের ছুটি কাটিয়ে মানুষ আবার তাদের কর্মস্থল ঢাকায় ফিরছে এবং আমরা দেখেছি সড়কপথ এবং রেলপথের চিত্র ঠিক তেমনটাই ভিড় দেখা যাচ্ছে এই সদরঘাট কিন্তু লঞ্চ টার্মিনালে। এই দক্ষিণবঙ্গের যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলোতে করে দক্ষিণবঙ্গের যাত্রীরা বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা এবং ঝালকাঠির সেই দক্ষিণবঙ্গের যারা মানুষ, তারা কিন্তু এই সদরঘাট এই লঞ্চ টার্মিনালে কিন্তু আসছেন তাদের কর্মস্থলে যোগ দেবার জন্য। আমরা যাত্রীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, সেটি হচ্ছে যাত্রীরা ভোগান্তির কথাও শুনিয়েছেন, বলেছেন যে ভেতরে গরম এবং লঞ্চের যে স্টাফ, তাদের বিরুদ্ধেও তারা অভিযোগ তুলেছেন যে তাদের সাথে যাত্রীদের সাথে ঝগড়া পর্যন্ত হয়েছে, এমন অভিযোগও আমরা শুনেছি। তবে মোটা দাগে যদি বলতে চাই, তবে যাত্রীরা যেটি বলছেন যে এই লঞ্চ যাত্রা তাদের আগের পূর্বের তুলনায় এখন অনেকটা স্বস্তিদায়ক। আরও একটি বিষয় শাকিল, সেটি হচ্ছে যেহেতু এই পদ্মা সেতু হওয়ার পরে দক্ষিণবঙ্গের সাথে রাজধানী ঢাকার যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে এবং এই যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু এখন মানুষকে আর লঞ্চে গাদাগাদি করেই সেই দক্ষিণবঙ্গে যেতে হবে এমন পরিস্থিতি কিন্তু আর নেই। যার দরুন লঞ্চ এবং সড়কপথ মিলিয়ে যেহেতু দক্ষিণবঙ্গের যাত্রী ভাগাভাগি হয়ে গেছে, যার দরুন সড়কপথে এবং লঞ্চে দেখা যাচ্ছে যে আগের যেরকম ভোগান্তি ছিল, সেই ভোগান্তির চেয়ে এখন স্বস্তির ব্যাপারটাই বেশি। তবে যাত্রীদের সাথে কথা বলে আমরা যেটি জেনেছি, মোটা দাগে তারা যেটি আমাদের বলেছেন যে কোনো রকম ভোগান্তি ছাড়াই তারা আসতে পেরেছেন। তবে দু একটি বিষয়ে তাদের অভিযোগ রয়েছে, সেই কথা তারা আমাদেরকে জানিয়েছেন। শাকিল, মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কর্মজীবী মানুষের ঢাকায় ফেরার খবর জানাতে কমলাপুর স্টেশন এবং সদরঘাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।